হাই এভরিওয়ান, আমি শান্তনু দাস। সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আপনাদের আমি উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া কেক বা নিরামিষ ছানার কেক আপনারা বাড়িতে কিভাবে খুব সহজেই তৈরি করতে পারবেন তার সম্পূর্ণ রেসিপি আমি এই ভিডিওতে শেয়ার করব। চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসা যাক। নিরামিষ ছানার কেকের জন্য আমি এখানে 250 গ্রাম মতো ছানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে দুধ কাটিয়ে সেখান থেকেও ছানা তৈরি করে নিতে পারেন, তবে সেটা সময় সাপেক্ষ ব্যাপার। তাই আমি এখানে বাজার থেকে 250 গ্রাম মতো ছানা আনিয়ে নিয়েছিলাম এবং সেটাকে একটা পাত্রে রেখে চামচের সাহায্যে ভালো করে ছানাটাকে মেখে নেব। আপনারা চাইলে হাতের সাহায্যেও এটা করতে পারেন, তবে চামচে করলে সেটা ভালোভাবে নিচে নেওয়া হবে বা মেখে নেওয়া হবে। দেখতেই পাচ্ছেন ছানাটাকে আমি কিভাবে ভালো করে মেখে নিয়েছি। আপনারাও এইভাবেই চেষ্টা করবেন। ছানাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 2 চামচ মতো সুজি এবং 1 চামচ চিনি। আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। এবং এবার সমগ্র মিশ্রণটাকে ভালো করে আমরা মেখে নেব এবং চিনিটা যেন ভালো করে ছানার সঙ্গে মিশে যায় সেটা দেখতে হবে আমাদের। তাই জন্য একটু ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে এই কাজটা আমাদের করতে হবে। চিনি ও সুজির মিশ্রণটা ছানার সাথে ভালো করে মিশে গেলে আমরা সমগ্র ছানার মিশ্রণটাকে 30 মিনিটের জন্য প্লেট চাপা দিয়ে রেখে দেব। নিরামিষ ছানার কেক তৈরির জন্য আমি এখানে অল্প কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। সেগুলোকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস পিস আকারে কেটে নেব। আমি এখানে নিয়েছি 2 পিস মতো কাজু বাদাম, গোটা কয়েক কিশমিশ এবং 2টো কাঠ বাদাম এবং কয়েকটা এলাচ দানা। এলাচের দানাগুলোকে আমাকে আলাদাভাবে বেটে কেকের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা যেন আবার গোটা এলাচটাকে কেকে দিয়ে দেবেন না। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ড্রাই ফ্রুটসগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে নিয়েছি অল্প কিছু কাজু, কাঠবাদাম, কিশমিশ, মোরব্বা ও 1 টুকরো চেরি। এগুলো আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। ছানা ও সুজির মিশ্রণটা 30 মিনিট হয়ে গেলে সেটাকে আরও একবার ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নেব। এবার এতে দিয়ে দেব 1 চামচের মতো গাওয়া ঘি, এরপর দিয়ে দেব গুঁড়িয়ে রাখা এলাচ দানা এবং এরপর দিয়ে দেব টুকরো করে রাখা ড্রাই ফ্রুটস।
সবশেষে দিয়ে দেবো অল্প একটু বেকিং পাউডার। এরপর আমরা সমগ্র মিশ্রণটাকে চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। এরপর যখন দেখব যে ছানার মিশ্রণটা একটু টাইট হয়ে গেছে, তাহলে দিয়ে দেবো অল্প একটু ছানার জল। আমি এখানে 2 চামচ মতো ছানার জল ব্যবহার করেছি। আপনারা ছানার পরিমাণ অনুযায়ী ছানার জলটা ব্যবহার করবেন। এই ড্রাই ফ্রুটস বা ঘিগুলো মিক্স করার সময় আপনারা একটু দেখে নেবেন ভালো করে, খুব পাতলা যেন বাটারটা বানাবেন না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছানাটার সঙ্গে সমগ্র ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। ছানার কেক তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6 ইঞ্চির একটা কেকের মোল্ড এবং দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। দিয়ে ঘিটাকে আমরা মোল্ডের চারধারে ভালো করে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে দিয়ে দেবো উপরে একটা বাটার পেপার এবং বাটার পেপারের উপরেও ঘিটাকে আমরা ভালো করে বুলিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঘিটাকে মোল্ডের চারধারে এবং বাটার পেপারের উপর লাগিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ছানা এবং সুজি ও ড্রাই ফ্রুটসের মিশ্রণটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমরা এই মোল্ডে সমগ্র মিশ্রণটাকে ঢেলে দেব এবং ভালো করে চাড়িয়ে দেব। চামচের সাহায্যে ছানার সমগ্র মিশ্রণটাকে মোল্ডের চারিদিকে চাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমরা হাতের সাহায্যে মোল্ডটাকে অল্প করে ঠুকে নেব, যাতে মোল্ডের ভেতরে হাওয়াটা থাকলে সেটা যেন বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মোল্ডটাকে হালকা করে ঠুকে নিচ্ছি, আপনারাও এভাবে চেষ্টা করবেন। এবার আমরা কড়াতে নিয়ে নেব 500 গ্রাম মতো নুন এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে আমরা নুনটাকে 5 মিনিটের জন্য গরম হতে দেব। নুনটা গরম হয়ে গেলে আমরা একটা স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটাকে বসিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেকের মোল্ডটাকে আমরা গরম কড়ায় স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়েছি এবং এর উপর একটা থালা চাপা দিয়ে দেব এইভাবে। এরপর 45 মিনিট বা 1 ঘন্টা পর্যন্ত এটাকে মিডিয়াম ফ্লেমে আমরা বেক করব। প্রায় 50 মিনিট হয়ে গেছে। এবার আমরা গ্যাসটাকে বন্ধ করে দেব। দেখে নেব কেকটা আমাদের ভালোভাবে তৈরি হয়ে গেছে কিনা। দেখতেই পাচ্ছেন উপরে একটা সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। এবার আমরা একটা কাঠি দিয়ে দেখে নেব ভেতরটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। কাঠির গায়ে কিছু লেগেনি, তার মানে কেকটা খুব ভালোভাবে আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা সাঁড়াশির সাহায্যে গরম কেকটাকে একটা আলাদা জায়গায় তুলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। কেকটা ঠান্ডা হয়ে গেলে আমরা ছুরির সাহায্যে মোল্ডের চারধারে কেটে নিয়ে কেকটাকে মোল্ড থেকে বার করে নেব। এবং বাটার পেপারগুলো হালকা করে কেকের গা থেকে আমরা ছাড়িয়ে নেব। তৈরি আমাদের বিখ্যাত উড়িষ্যার ছানা পোড়া কেক বা নিরামিষ ছানার কেক।
ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।